হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজকের রেসিপি কচুরমুখী দিয়ে শোল মাছের ঝোল। তার জন্য প্রথমে শোল মাছগুলোতে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে তাতে লবণ হলুদ মাখানো শোল মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব আরও যে মাছগুলো সেই মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে ভেজে তুলে নেব। কচুরমুখীগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুরমুখীগুলোকে। কচুরমুখীগুলো দেওয়ার পরে কচুরমুখীগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা ভালোভাবে কচুরমুখির সাথে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে কচুরমুখির সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব আর কষতে থাকব। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেবার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার কচুরমুখীগুলোকে ঢেকে ফুটতে রেখে দেব কিছুক্ষণ। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেবার পরে ঝোলটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণের জন্য ঝোলটিকে ঢেকে দেব আর ফুটে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া করে দেখে নেব কচুরমুখীটি সিদ্ধ হয়েছে কি না। এরপর ঝোলটিকে আরও কিছুক্ষণের জন্য এইভাবে ফুটে রেখে দেব। ঝোলটা ফুটছে। তৈরি হয়ে গেছে আমাদের কচুরমুখী দিয়ে শোল মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।